ডিজিটাল ভার্সনে যেন সেই প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে একজন শিক্ষক পাঠদান করতে পারে, বাচ্চাদেরকে আকর্ষণীয়। এরকম প্রতিটা গ্রামে আমাদের এই কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট মাদ্রাসা স্কুল বোর্ড আমরা কায়েম করব। তো সেখানে আমাদের এই পুরুষরা পুরুষদের প্রশিক্ষণ করাবে, মহিলারা মহিলাদের প্রশিক্ষণ করাবে। এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের কাগজপত্র দেওয়া আছে, এটা কিন্তু সরকারিভাবে রেজিস্ট্রেশনকৃত। হ্যাঁ, এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়, হ্যাঁ, আর্মির প্রধান, পুলিশের প্রধান, আমরা তাদেরকে নিয়ে কাজ করি। কারণ আমাদের কাজটা শুধু এলাকার মুসল্লিদেরকে নিয়ে নয়। কারণ 87,000 গ্রামে আমার একজন আলেম ওই এলাকার সব ছেলে মেয়েদের সাথে নিয়ে থানার সাথে যুক্ত হয়ে কাজ করে। থানার সাথে আমাদের কাজ, থানার ওসির যে কাজ আমার ওই সেই কাজ। থানার ওসির কাজ কি? থানার ওসির কাজ হলো যদি আপনি এখানে একটা হত্যা হয়, মামলা হয়, তাহলে থানার ওসি মুভমেন্ট করবে। কিন্তু এই হত্যাটা যেন না হয়, এই মামলাটা যেন না হয়, এই পারিবারিক সমঝোতা এটা কে করবে? কেউ করে না, এটা আমরা করি। তাহলে আমরা থানার ওসি এক পাশ কাজ করছে, আমরা আরেক পাশ কাজ করছি। এই জন্য তাদেরকে আমাদের দরকার। এগুলো আমাদের সব গ্রুপ লিঙ্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনি চাপ দিলে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে? তারপর আমরা এই প্রতিষ্ঠান দিয়ে আমরা এই পর্যন্ত যাদেরকে প্রশিক্ষণ করিয়েছি সারা পৃথিবীতে, যারা আমাদের থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদের একটা চিত্র দেখাচ্ছি। এরা সব এক একটা মসজিদের ইমাম এবং খতিব, এক একটা এলাকার ইমাম, এক একটা এলাকার নেতা। এই নেতাদেরকে দেখেন সবাই মোবাইল দেখাচ্ছে, স্মার্টফোন, সবাই এটা খারাপ মনে করছে। কারণ এটা দেখেন সবাই খারাপ কাজ করে, এই জন্য এটা ভালো কাজ, ভালো না, খারাপ। তো আমরা এখন এই স্মার্টফোন তৈরি করছি যে এটা এখন এই খারাপ জিনিসটা এখন একটা অস্ত্র হয়ে যাবে, ভালো কাজের অস্ত্র। আপনি ইমামরা কি করবেন? আপনি আমেরিকায় পড়াবেন, ওরা 100 টাকা দিবে, আপনার 12,000 টাকা হয়ে যাবে। ওরা $1,000 দিবে, আপনার 1,00,000, 20,000 টাকা হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে আপনি অল্প টাকায় বেশি কাজ করতে পারবেন। খেদমত হইলো ইমামতির পাশাপাশি ইমামে 5,000, 3,000 টাকা বেতন দেয় গ্রামে, 5-10,000। তা আপনি আমার এই কাজটা শিখে সফটওয়্যারটা নিলে আপনি ইমামতি করে এই কাজটা করবেন, তাহলে লাভ হবে। আর ওই এলাকার 10টা বাচ্চাকে কাউন্সিলিং করবেন। তো 10টা বাচ্চা যদি কাউন্সিলিং করে 200 টাকা করেও যদি নেন, তাহলে তো আপনার 2,000 টাকা হয়ে যাচ্ছে। তারপর হলো এলাকার যে জমি বিক্রি করে, যারা যে খামার করে, 500 পিস লাউ সংগ্রহ করে আমার ঢাকায় পাঠাবেন। আমরা এখানে 10টা ভ্যান ম্যানেজ করছি। এই 10টা ভ্যানের মাধ্যমে আমরা 500 পিস লাউ প্রতিদিন বিক্রি করব। তাহলে আপনার প্রতিদিন 10 টাকা ইনকাম দিব, 5,000 টাকা দৈনিক ইনকাম, মাসে 1.5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। মেসেজটা কি ক্লিয়ার? সে 15 টাকা 10 টাকা দিয়ে লাউ সংগ্রহ করে আমাকে 20 টাকা লাউ দিবে, আমি এই লাউটা এখানে 40 টাকা 50 টাকা বিক্রি করবো, আমি 10 টাকা নিবো, আর যে বিক্রি করবে সে 10 টাকা নেবে, বাস শেষ। তা এখন কথা হলো যে এই প্রশিক্ষণটা তাদেরকে আমরা দিচ্ছি, মানে আমার এসপিএসএফ এর প্রশিক্ষণ। আচ্ছা, তো এখন এই ইমামরা এই প্রশিক্ষণগুলো নিয়েছে, এই যে আমি কথা বলছি, ঠিক আছে, এখানে এখানে শত শত ইমাম, এই সব ইমাম খতিবরা আছে, যে কত মনোযোগ দিয়ে লেখাপড়া করছে দেখেন। এই যে বুড়া একজন, এই যে জুয়ান, হ্যাঁ, এই যে সবার খাতা কলম আছে, যা পড়াচ্ছি তা লিখছে। এই যে আবার অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছি। তো এখন কি প্রতিদিন কি এক জায়গায় যায় এত বড় আলেম জোগাড় করা কষ্ট না? এজন্য আমরা অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছি। অনলাইনে যখন এই সমস্ত আলেমরা এক এক বিভাগ থেকে যুক্ত হচ্ছে। এটা মমিন সিং, এই দেখেন মাদ্রাসাতুল হুদা বনগাঁও। তাহলে আমরা বড় বড় মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা গিয়েও পরিচালকরা আমরা প্রশিক্ষণ দিচ্ছি। কারণ আমাদের কাজটা তো নতুন। এই যে এখানে, এটা কিন্তু আমি, হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে পাগড়ি পরা। তো এখানে এই যে শত শত আলেমদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তারপর হলো, এটা হলো যে মাদ্রাসায় আমরা আমাদের এই মাদ্রাসার মানে আমাদের সিলেবাস ফলো করে যে সমস্ত মাদ্রাসায় কাউন্সিলিং হচ্ছে, এই যে এটা সিলেট, এই সিলেট মাদ্রাসায় যে প্রজেক্টরে পড়ানো হচ্ছে। আমার এই সফটওয়্যার নিয়ে তো যাওয়া লাগবে না, অনলাইনে সবাই সবার জায়গা থেকে পেয়ে যায়। এটা হলো খাদিমুল ইসলাম মাদ্রাসা, নাম শুনেছেন? এই যে মিরপুর 13 নম্বরে, এটা সাভার একটা মাদ্রাসায়। এই দেখেন প্রজেক্টর, একটা মেশিন। এটা যেমন ডিজিটাল বোর্ডটা তো নিয়ে নিয়ে যাওয়া যাবে না, যখন গাড়ি হবে তখন নিতে পারবো। কিন্তু আমার এরকম এই যে প্রজেক্টর একটা মেশিন আছে, এই যে মেশিনটা যখন আমি দেই, পুরো এই রুমটা এরকম ডিজিটাল বোর্ড হয়ে যায়। হ্যাঁ, এই প্রজেক্টর দিয়ে ক্লাস করাচ্ছি। এটা হলো মমিন সিং। হ্যাঁ, এই মাদ্রাসাটা আমাদের নিজস্ব। এখানে 300+ ছাত্র, মানে 400 ছাত্রী লেখাপড়া করে। এটা হলো আমার এই খালু হলো পুলিশের জেলা প্রশাসক ছিল, হ্যাঁ, রিটায়ার্ড করছে। আমার ওই খালু এবং খালা এই মাদ্রাসা পরিচালনা করে। আহ, এটা হলো স্কুলে, এই যে স্কুলে, আমরা স্কুলে বলেছি বাচ্চারা তোমাদেরকে আমি প্রতিদিন একটা গল্প বলবো, আমার লেখাপড়া তোমরা করে নিয়ে আসবে, বাস। ঠিক আছে স্যার, আপনি খালি গল্প বলবেন প্রতিদিন, আমরা আপনার লেখাপড়া সব করে নিয়ে আসুন, চুক্তি। তা আমি এই যে মুমিনদের জানাজা ফেরেশতা আসেন, 40 মিনিট 10 মিনিট গল্প করি, আর 30 মিনিট পড়াই। এরা সব পড়ালেখা করে নিয়ে আসছে। কয়ে যে দেখেন স্যার, সব লেখা, যেখানে মানুষ পড়াতে পারছে না, কিন্তু আমার সব ছেলে লেখাপড়া করছে। মানে একজন লেখাপড়া না করলে ওরা দায়িত্ব দিয়ে দিই যে ও পড়ে আনে নাই, তোমরা সবাই মিলে ওরা বুঝাও, তোরা বুঝাই, দোস্ত তুই পড়স না কেন? তুই না পড়লে তো আমাদের স্যারে গল্প বলবে না। ঠিক আছে, তাহলে পড়ে নিয়ে আসুন। তো এইরকম করে বুঝায় ওরা ওরাই, আমি আর কোনো মারধর নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, বাস। এই যে পড়ছে, ভারতে এলেন বাতাসে ভেসে, এই গল্পগুলো সেট করা আছে সব। তো এই যে বাচ্চারা কত খুশি, দেখেন কি মধুর হাসি দিয়েছে, ঠিক আছে, গল্প বলে। তো এইভাবে করে আমরা এই যে এখানে লিখছি হলো 10টি কি যেন শিখাচ্ছিলাম। আচ্ছা,
অনুগত হই সাহাবীদের মতো। তো আপনার বাচ্চাকে যে অনুগত হইলে কি লাভ? এটা যদি গল্পের মাধ্যমে না শেখাই তাহলে আপনার কথা মানবে? এখন মানে, ছোট বাচ্চা তো মানবেই। কিন্তু যখনই 8, 9, 10 এ উঠবে, 6, 7 এ উঠবে তখনই আর মানবে না। বুঝছেন? আমি তো পড়াই, আমি জানি বাচ্চাদের ক্যাটেগরি আছে। ৪ টা ক্যাটেগরি। একটা ক্যাটেগরি হলো আপনি যখন যা বলবেন তা মানবে। এটা হলো ক্লাস 3 থেকে মানে 3 পর্যন্ত। যখন যা বলবেন একদম মানবে। 5 এ যখন উঠবে তখনও মানবে। কিন্তু একটু অজুহাত দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ? 6, 7 এ এড়িয়ে যাবে। মানে এই কাজটা না করতে পারে কিনা। মানে আপনার পুরা বিরুদ্ধে যাবে না। কিন্তু যখনই 8, 9, 10 এ উঠবে তখন ডাইরেক্ট বলবেন করুম না, আমি যাবো না, এটা করুম না, এটা হবে না, এটা হবে না। একটু করে অবাধ্যতায় লিপ্ত হয়ে যাবে। আচ্ছা, খুব আমাদের আলোচনা শেষ, হ্যাঁ? একদম সংক্ষিপ্ত। কারণ প্রজেক্টটা বুঝলে তখন আপনাদের সুবিধা হবে। এরকম ক্ষমাশীল হই, সালাম দিব বেশি, বেশি, ৫ প্রকারের খারাপ বন্ধু। এইভাবে করে আমরা এই যে সরিয়, সরেয়া, ক, খ, আলিফ, বা, তা, সা সব লেখাপড়ার মধ্যে ঢুকাইছি। খালি ঢুকাইছি পড়াশোনা। এটা হলো একটা জিনের গল্প। আপনি মানুষ নাকি জিন? সবাই খালি জিনের গল্প শুনতে চায়। তা আমরা এই জিনের গল্প রেডি করছি। ঠিক আছে? এটা হলো একজন সাহাবীকে মানে তার খাদেমা দাসী ৪০ দিন বিষ খাওয়ায়, মরে না। আরে মরে না কেন এই লোক? আপনি কি জিন নাকি মানুষ? সে সন্দেহ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মানুষ। তা আপনারা বিষ খাওয়াইতেছি প্রতিদিন খাবারের সাথে, আপনি মরেন না কেন? আমি তো সবসময় জিকির করি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুস সামিউল আলিম। এই দোয়া আমি প্রতিদিন পাঠ করি। তো এই দোয়া পাঠ করলে কি হবে? কেউ যদি সকাল সন্ধ্যা ৩ বার করে দোয়া পড়ে, আল্লাহ তাআলা সব পৃথিবীর সব বিপদ থেকে রক্ষা করবে। এখন উনি একজন হাসব্যান্ড, বাইরে কাজে যায়, গাড়িতে যায়। উনি যদি দোয়াটা পড়ে যায়, তাহলে উনি সুপারম্যান। আপনার সন্তানকে আপনি বাইরে মাদ্রাসায় পাঠাচ্ছেন, ওরা যদি দোয়াটা শিখাই দেন তাহলে ও সুপারম্যান। সুপারম্যান বুঝেন? মহা শক্তিশালী। কারণ ওরে আল্লাহ তাআলার সব বিপদ থেকে রক্ষা করবে। তাহলে শক্তিশালী না? সুপারম্যানের মতো হয়ে যাবে। তো এখন কথা হলো যে এই গল্পের মাধ্যমে আমরা এটা এইভাবে করে শিখাই। মানে শিখানোর ধরনটা এরকম। এটাই শিখাচ্ছে অন্য জায়গায় মুখস্থ করাচ্ছে গাদা, গাদা। হ্যাঁ? আর আমরা আবার ওকে শিখাচ্ছি আরেকটা ডিজাইন। তো যাই হোক, এই গল্পের মাধ্যমে আমরা এরকম আল্লাহ আমার রব, কবরের ৩টি প্রশ্ন, অহংকারী নমরুদ, এরকম হাজার হাজার গল্প, প্রোগ্রাম, পড়াশোনা আলহামদুলিল্লাহ আমরা রেডি করে দিয়েছি। আমাদের এই সফটওয়্যারে এটা প্লে স্টোর, এটা ফেসবুক, এটা ইউটিউব। ডাইরেক্ট মানে শিখার জন্য অভিভাবকদেরকে যেন ঘরে বসে বাচ্চাদেরকে শিখাতে পারে এই বিষয়ে রেডি করেছি। আচ্ছা, তারপর হলো আহা, এই যে একদম আর একটা জিনিস দেখায় শেষ করে দিচ্ছি। ওই ৩ জন নিয়ে আসতেন মজা। আচ্ছা, দুজন। এই দেখেন ১৩,৬১,০০০ কত লক্ষ এটা? ১৩,৬১,০০০ মানে এখন পর্যন্ত সারা পৃথিবীতে আমাদের এই সফটওয়্যারটা ভিজিট করেছে। এটা ভিজিটরের সংখ্যা। এই সারা পৃথিবীতে যত, এই আবার কালকে দেখবেন আর ৩,০০০ ৫,০০০ হয়ে গেছে। বুঝতে পারছি কিনা? আমার সাথে সারা বিশ্ব থেকে মানুষ যোগাযোগ করে, ফতোয়া নেয়, পড়াশোনা। প্রধান শাখা এটা, হেড অফিস। এটা হেড অফিস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন হলো আমি আপনাদের বাচ্চাকে কিভাবে পড়াবো? হ্যাঁ, এই জিনিস না, না, মানে বলছি যে কিভাবে পড়াবো আরকি, এই জিনিসটা তো আপনারা মোটামুটি বুঝলেন। তারপর আমি আরেকবার শুধু লগইন করে দেখাচ্ছি। এটা তো সবচেয়ে বাইরের অংশ দেখলেন। মানে ভিতরের অংশ দেখলেন। ভিতরের অংশ হলো আমি আপনার সন্তান যখন ভর্তি করাবেন, আমি আপনাকে এই সফটওয়্যারটা দিয়ে দিব। ১ম ভর্তি ফি হলে আমার এই সফটওয়্যারে আপনি ইয়া হবে, আপনাকে একটা ২০, ১০, ৫৯৬ যার পাসওয়ার্ড, এইভাবে আপনাকে আমরা ১ম এ ভর্তি করাবো এই সফটওয়্যারের মধ্যে। এখন এই ভর্তি করানোর পরে এইভাবে আপনার বাচ্চার ছবি থাকবে। এই বাচ্চার এই ই-লার্নিং থাকবে। আপনি মোবাইল থেকে আমি যেটা এখানে পড়াবো না, ওটা আপনার বাসায়ও দেখতে পারবেন। ঠিক আছে? আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে আমি বাচ্চাকে মনে করেন ১ম আজকে মাদ্রাসার কথা একটা ছোট ক্লাস দিয়ে দেখাচ্ছি। শিশুর আরবি হাতে খড়ি। তাহলে আমরা এখানে ২০২১ সাল থেকে সারা বছর শিক্ষক যা পড়াবে এটা আমরা তৈরি করছি। এই যে সার্চ দিলাম। এখন দেখেন সারা বছরের শিশু শ্রেণীর পড়া। শিশু শ্রেণীর সারা বছরের পড়া এখানে চলে আসছে। তো এখান থেকে আমি মনে করেন আপনার বাচ্চাকে ক্লাস ২৬ নম্বর দেয়া আছে শিক্ষকদেরকে। হ্যাঁ, আপনি ২৬ নম্বর ক্লাস পড়াবেন। পরে আমরা বলব যে এই যে নুন ২৬ নম্বর পড়াটা, এটা আমরা বাচ্চাকে এখানে পড়াই দিব। মানে আপনার পড়াইতে হবে তা না। আমরা এখানে এটা পড়াবো। মানে আমি পড়াটা এখানে পড়াবো, এই পড়াটা আপনিও চাইলে বাসায়ও আবার পড়াতে পারবেন, দেখতে পারবেন। মানে আমরা এইভাবে করে দিয়েছি। কারণ বাচ্চাকে যখন আপনি পড়াবেন, আমি পড়াবো, দেখবে, এটা পরিবেশে থাকবে, তখন সে দ্রুত পড়ে উঠবে। আচ্ছা, তারপর বলবো বাবা এটা একটা ছবি, গল্প করবো, এটা আর্ট করাবো, এটা খাতায় লেখাবো, এটা কোথায় আছে? বোর্ডে লিখবে। হ্যাঁ, কোনটা? না, এটা হেড অফিস আগে পীরের বাগ ছিল, আমরা এখানে নিয়ে আসছি। ওটা ঠিকানা চেঞ্জ, ওই আগের লেখা তো এইজন্য।
আচ্ছা, তাহলে আমাদের আরবি পড়া শেষ। এখন চলে যাচ্ছি আমরা বাংলা পড়ায়। আমরা এখানে লিখবো যে আমাদের বাংলা ক্লাস, এই যে সব ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে 16 শিশুর হাতে বাংলা করি। তাহলে আমরা শিশু শ্রেণী বাংলা ক্লাসে চলে গেলাম। সে বাংলা ক্লাসে গিয়ে একটা অক্ষর ধ বের করছি। এটার নাম কি? তুমি বলো এটার নাম কি? ধ, পারো? আচ্ছা, এইভাবে করে আমরা এই বাচ্চাগুলো যেন তারা এই আর্ট করবে, লিখবে, পড়বে, এইভাবে বাংলা পড়াটা শেষ করে দিলাম। আমাদের টার্গেট হলো যে আরবি পড়াটা 1 বছরে যে পড়াটা পড়া এটা আমরা 2 মাসে পড়াবো। এটা বুঝছেন কিনা প্ল্যান? সিলেবাসটা কিরকম? মনে করেন আপনার বাচ্চা 4টা সাবজেক্ট শিশু শ্রেণীতে, বাংলা, অঙ্ক, ইংরেজি আর হলো আরবি। তাহলে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি 8টা সাবজেক্ট না? 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্ট আমরা প্রথম 2 মাসে ওরে ভালো করে আমরা আরবিটা পড়াই ফেলবো, বেশি করে পড়াবো। তো 2 মাসে যখন আরবি শেষ তখন সে আরবি পড়তে পারবে, অভিভাবকের কাছে ভালো লাগবে। পরের 4 মাসে আমরা ওকে বাংলাটা শিখাই ফেলবো, সব বর্ণ লিখতে পারবে। তো সব যখন পারবে তখন তার কাছে আরো ভালো লাগবে। পরে ইংরেজি, অঙ্ক শেষ, আর থাকবে 4 মাস। ওই 4 মাসে আমরা ওই যে কম্পিউটার কাজ শেখাবো। এই ছোট বাচ্চা টাইপ করবে, 4 রুমে আমার কম্পিউটার আছে, এই কম্পিউটারে টাইপ শিখবে, এ বি সি ডি, ডিজাইন, আর্ট, কালার চেঞ্জ করা, এগুলো আমরা আস্তে আস্তে করে শিখাবো। আর এই কাউন্সিলিং করবো, এই গল্প শিখাবো। বাস 1 বছরের মধ্যে তাকে টোটালি পড়া করা ফেলাবো। বুঝতে পারছি? আচ্ছা। তো এখন হলো আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি পড়া শেষ। এখন হলো কাউন্সিলিং করব। কাউন্সিলিং করার জন্য আমরা এই যে কাউন্সিলিং এর হাজার হাজার গল্প এই সফটওয়্যারের ভিতরে তৈরি করে দিছি। এখন আমি বলবো বাচ্চারা তুমি কি গল্প পড়বে? আচ্ছা, তাহলে আচ্ছা ও বলবে যে ভিক্ষুক রাজা ও ভুলের শিক্ষা, প্রেম ও আত্মত্যাগ, বোবা নদী, 5টা গল্প শিখাবো। আচ্ছা, 5টা গল্প দেখো। ভিক্ষুক বলল আমার কপাল খারাপ। রবি বললেন তুমি কেন জানো না আল্লাহ তোমার জন্য রেখেছেন অন্য সিংহাসন। উপদেশ, দেরি মানেই না পাওয়া নয়। একটা গল্প মানে এক লোক, ওই এই গল্পটা বুঝালে বুঝতে পারবেন। মানে মন্ত্রী আর হলো কে, এই প্রধানমন্ত্রী, মানে উজিয়া মানে উজির আর বাদশাহ, হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী আর হলো এমনি একটা মন্ত্রী সাধারণ, দুজনে মিলে বাগানে গেছে শিকার করতে। তো শিকার করতে গেছে, পরে এক তার এরিয়া থেকে, আমাদের তো এখন ডিজিটাল সিস্টেম, যেমন আমি যদি ইন্ডিয়ার বর্ডারে যাই গুলি করতে পারে না, তো ওই দেশে এরকম ছিল, তারা অন্য দেশে চলে গেছে। তো অন্য দেশে যখন গেছে তখন ওই দেশের সেনাবাহিনী তাদেরকে ধরছে, ধইরা, কারণ ওই দেশে এরকম কেউ বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, বুঝতে পারছেন? ধইরা একদম নিয়ে গেছে। কিন্তু ওরা ওই ফাঁসি দেওয়ার সিস্টেম হলো যে মানে আবার উৎসর্গ করে, এরকম অনেক কুসংস্কার আছে। তো এখানে নিয়ম হলো যে যে মানে নিখুঁত থাকতে হবে, যাকে এই উৎসর্গটা দিবে, মানে প্রতি বছর উৎসর্গ দিবে, এরকম এই আশেপাশের লোকদের ধইরা করে, নিজেদের লোকরে করে না, এরকম জঙ্গল থেকে ধইরা লোক নিয়ে করে। তো এখন এই দুইজনকে ধরছে, এখন যাদেরকে করে তাদের আবার পিওর থাকতে হয়, মানে কোনো ধরনের অঙ্গহানি থাকতে পারবে না। তো এখন বাদশার এই হাত একটু কেটে গেছিল, হ্যাঁ, মানে আগে। তো সে হাত কেটে যাওয়ার পরে সে বললো যে আমার কপালটাই খারাপ, আমার হাতটা কেটে গেল। হ্যাঁ, তো এই কপাল খারাপ হয়েছে, হাতটা কেটে গেছে, এই কপাল খারাপ, এটা খুব তার মন খারাপ। তো যাই হোক, তো এখন এটা তোর বুঝে নেই। এখন ওই জায়গায় ধইরা এখন উজির, যে তার সহকারী উজির, তারে ফাঁসিতে ঝুলাবে আর তারে ছেড়ে দিছে। হ্যাঁ, তো এখন সে ছেড়ে দেওয়ার পরে, ছেড়ে দিছে কেন, তার আঙ্গুল কাটা ছিল। তো এখন সে বলে সুবহান আল্লাহ, আমার আঙ্গুলটা যে আল্লাহ কাটছিল কেন, আমার এই জানটা বাঁচানোর জন্য, আমার কি এই জান বাঁচানোর জন্য। তো আমরা তো, ওনার একটা বিপদ হয়েছে, ছোট একটা বিপদ, হ্যাঁ, একটা জ্যাম হয়েছে, কিন্তু ওখানে যায় নাই, কিন্তু আল্লাহ তালা আমাকে এখানে অনেক বড় জিনিস থেকে হেফাজত করছে, এই জন্য আমরা জানি না, এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তো অবস্থায় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। এরকম গল্পের মাধ্যমে আর কি বাচ্চাদেরকে বোঝানো বা ইয়া করা। তো যাই হোক, এখন এই মোটামুটি আলোচনা শেষ করেছি। এখন আপনাদের সাথে যে আলোচনা করব সেটা হলো যে আমাদের এখানে ভর্তি এবং সিস্টেমটা কি। আমরা ক্লাস 1 থেকে ভর্তি নিচ্ছি আপাতত। হ্যাঁ, সেখানে আপনার বাচ্চা আমাদের এই মাদ্রাসা এবং স্কুল বোর্ডের সবগুলো পড়াশোনা করাবো। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মূল ক্লাস, আর বাকি টাইমগুলো প্র্যাকটিস, অনুশীলন। বাসায় খাওয়া দাওয়া করে আবার বিকালে চলে আসবে। আমাদের প্রতিষ্ঠান হলো সকাল থেকে বিকাল পর্যন্ত পুরা শিডিউল করা। এখানে শিক্ষক ভাগ থাকবে, শিক্ষিকা ভাগ থাকবে, বাচ্চাদের ক্লাসের ভাগ থাকবে। তো 5 ঘন্টা শিডিউল হলো বড়দের জন্য, আর ছোট বাচ্চাদের জন্য শিডিউল হলো 2 ঘন্টা, কারণ ওরা 2 ঘন্টার বেশি একসাথে বসে থাকতে পারে না। তো সকালে 2 ঘন্টা পড়বে বা বিকালে 2 ঘন্টা, যে কোনো শিফটে আপনি ভর্তি করাতে পারেন। তো এখন হলো আমরা তাকে আমাদের ভর্তি করাই দিব। আমাদের এখানে ভর্তি ফি হলো ওই যে 20 টাকা করে 2 কাপ চার মূল্যে। এখন অন্য জায়গায় যে আপনি ভর্তি করাবেন 8-10 হাজার টাকা, তারা তো কিচ্ছু দিবে না। মনিব স্কুলে 8 হাজার টাকা দিয়ে ভর্তি করলে কিছু দিবে? দিবে না, শুধু ভর্তি ফি নিয়ে যাবে। কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো কিছু নিব না।
এই যে 7,200 টাকা নিচ্ছি না, 20 টাকা করে এই জন্য আমি লেখাপড়ার কারিকুলামটা পুরো দিয়ে দিব। আপনি যখন 1 মাস আমাদের সাথে প্র্যাকটিস করবেন, আপনি তখন নিজে অর্ধেক শিক্ষক হয়ে যাবেন, অর্ধেক কাউন্সিলর হয়ে যাবেন। এখন আমি আপনাকে যদি কেউ কারো গোমর ফাঁক দেখায় না, যেমন উনি গাড়ি চালায়, ওনার ড্রাইভার যে হেল্পার সে গাড়ি চালানো যদি শিখে ফেলে, তাহলে সে মাত্র বেশি হয়ে যাবে, যাবে কিনা? তো এটা কেউ দেখায় না, কেউ কারো ব্যবসার কারো গোমর ফাঁক সে কেউ করায় না। কিন্তু আমরা সৎকা জারিয়া হিসেবে মানুষের কল্যাণের কারণে আমরা যেভাবে পড়াচ্ছি, এই পড়াটা যেন অভিভাবকও পড়াইতে পারে, আমরা অভিভাবকদের শিখাই দিচ্ছি। কারণ আপনি যদি আগামীকালকে আমার এই বছর 1 বছর পড়ার পরে বলেন না আমি তো নিজেই পারি, পড়ান আপনি, অসুবিধা নেই, আমার সফটওয়্যারটা ব্যবহার করবেন, আমার সফটওয়্যার ব্যবহার করতে আমার ইনকাম হবেই, তাহলে তো আমার তো লস নাই। হ্যাঁ, আমার দুনিয়া হচ্ছে আখেরাতে হচ্ছে। তো যাই হোক, এই জন্য আমরা আপনাকেও আমাদের সাথে থাকবেন, পুরো পরিবারই যেন একটা শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষার ব্যবস্থার মতো। তো আমাদের এখানে আপনার বাচ্চা পড়বে, শিখবে, আপনিও জানবেন, শিখবেন, পড়তে পারবেন। এই 7,200 টাকা ভর্তি ফি নিব। আর মাসিক বেতন আমাদের অনেক টাকা ধরা আছে, কিন্তু আপনাদের যেহেতু আমরা এখন শুরুর দিকে আছি, আমরা বড় লোকদের কাছ থেকে বেশি টাকা নিব। আর আমরা আপনাদের অবস্থা অনুযায়ী নিব। আমাদের বেতন হলো 6,000 টাকা। হ্যাঁ, শুধু বেতন 6,000 টাকা। কেন বেতন 6,000 টাকা, এটা ব্যাখ্যা দিয়ে বলছি। আপনি যদি মাদ্রাসায় পড়ান, তাহলে ওর মাদ্রাসায় আপনার 2,000 টাকা খরচ হবে। 1,500 টাকা বেতন যাবে। আবার বাসায় যদি প্রাইভেট পড়ান বা কোচিং পড়ান, তাহলে 1,500 টাকা আপনার খরচ হবে। মানে 2,000 টাকা খরচ আছে। আপনি যদি স্কুলে পড়ান, স্কুলে 2,000 টাকা খরচ আছে কিনা? বেতন 500 1,000 টাকা আছে, আমার এই মনিব স্কুলে 1,500 টাকা বেতন। আবার এই বাচ্চাকে কোচিং এ ভর্তি করলে আবার 1,500 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা খরচ। মানে আপনি স্কুলে পড়লে 4-5,000 টাকা আপনার খরচ আছে। আর আপনি যদি কোনো জায়গায় স্কিল ডেভেলপমেন্ট এ ভর্তি করান, সেখানেও 4-5,000 টাকা খরচ আছে। তাহলে আমি আপনাকে আপনার বাচ্চাকে স্কুলে পড়া, মাদ্রাসায় পড়া, স্কিল সব ডেভেলপমেন্ট সেই শিক্ষক আমার দিতে হবে না? এখন ওই শিক্ষক যদি মেহনত করে, পরিশ্রম করে, তার বেতন দিতে হবে না? তার খরচ আছে না? তাহলে আমাদের এখানে 4 শ্রেণীর শিক্ষিকা মানে ওকে পড়াবে। একজন যিনি কাউন্সিলর, আমি যেমন মানে কাউন্সিলিং এ পারদর্শী, আমি পড়াবো। আমি প্রযুক্তিতে পারদর্শী, আমি প্রযুক্তি পড়াবো। মানে আমি না বলতে আরেকজনকে আমাকে শিখায় নিয়োগ দিতে হবে। যিনি মাদ্রাসায় পড়ায় পারদর্শী, সে মাদ্রাসায় পড়া পড়াবে। যিনি স্কুলে পড়ায় পারদর্শী, তিনি স্কুলে পড়াবে। তাহলে 4 শ্রেণীর শিক্ষক পড়াবে। তো এখন এই শিক্ষক যদি 4 ক্যাটাগরি শিক্ষক একটা বাচ্চার পিছনে মেহনত করে, তাহলে আপনি যদি 2,000 টাকা করে দেন, তাহলে কত টাকা আসে? 8,000 টাকা। যদি 1,000 টাকা করে দেন, তাহলে 4,000 টাকা আসে না? তাহলে স্পেসের ভাড়া কম, এগুলো খরচ আমরা কিভাবে করব? এজন্য আমরা হিসাব করেছি যে 6,000 টাকার নিচে পড়ানো সম্ভব না। কিন্তু আমরা এখন এই 6,000 টাকা থেকে আপনি যতটুকু দিবেন, বাকিটা আমি ডিসকাউন্ট করে রাখবো। আপনি আমাকে সহায়তা করবেন হলো, আপনি আমাকে আপনার আশেপাশে থেকে আরো 2-3 টা বাচ্চা জোগাড় করে দিবেন। তাহলে আমার যদি 3,000 টাকা আমি আপনার কাছে কম পাই, তাহলে ওই 3,000 টাকা আমার আরেকজন থেকে যোগ হচ্ছে, হইলে আমার জন্য এটা সহজ হচ্ছে। তো আমাদের এই হেড অফিস, এই প্রতিষ্ঠান এখন প্রাথমিকভাবে আমরা শুরু করেছি, ইসলাম মাদ্রাসা স্কুল বোর্ড। আপনি আমাকে সহায়তা করবেন, আমি আপনাকে সহায়তা করব। কুল্লুম খালাস। ঠিক আছে? তো এখন হলো আমাদের ভর্তি ফি হলো 7,200 টাকা একটা প্যাকেজের, কাউন্সেলিং প্যাকেজের 7,200 টাকা একটা সফটওয়্যার। সফটওয়্যার আছে 4 টা। তো আপনার বাচ্চাকে তখন 4 টা সফটওয়্যার শিখানোর দরকার নেই। সে 4 টা সফটওয়্যার পারবেও না। ঠিক আছে? এখন আপাতত কাউন্সেলিংটাই দরকার। এটাই পারবে, এটার মধ্যে সবকিছু আছে। আর যখন সে উচ্চতর অবস্থায় যাবে, তখন উচ্চতর বিভাগগুলো আস্তে, আস্তে আপনারা যুক্ত করে দিবেন। বুঝাতে পারছি? একটা দোকানে যেমন অনেক প্রোডাক্ট থাকে, একটা মাদ্রাসায় যেমন অনেকগুলো ক্লাস থাকে, একটা শিক্ষাপতি অনেকগুলো লেভেল থাকে। সেই বিষয়গুলো আপনারা অর্জন করতে পারবেন।